হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং বলিউডের দুটো কাজের টিজার এবং পোস্টার নিয়ে কথা বলবো, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজার আর পোস্টার? তা প্রথমে আমরা কথা বলবো ফতে নামক ছবিটার টিজার নিয়ে। সোনু সুদ, যার মধ্যে প্রচুর পোটেনশিয়াল, বলিউডটাকে রিপিট মোডে ইউজ করে 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 অডিয়েন্সকে বোর করে দিয়েছে, কিন্তু সে খুব ভালো একজন মানুষ এবং খুব ভালো একজন পারফর্মার। তো সে নিজের পোটেনশিয়াল নিজে বুঝে নিজেকে লিড হিরোয়ে সুযোগ দিয়েছে, যেটা দেখে আমি খুব খুশি। এবং ছবিতে একটা ভালো সাপোর্টিং কাস্ট রয়েছে জ্যাকলিন বাদে, যেটা দেখে আমি আরও খুশি। এবং এই টিজারটা দেখে আমি মস্তি পেয়েছি এবং আমার মুখ থেকে একটাই কথা বেরিয়েছে, সেটা হচ্ছে দেশি ভার্সন অফ জন উইক। কিন্তু যখনই আমি দেশি ভার্সন অফ জন উইক বলি, সমস্যা একটাই হয়, সেই ছবিগুলো ভালো হয় না। কিন্তু আমি চাই এই ছবিটা ভালো হোক, তার কারণ এটা সোনু সুদের ছবি এবং সে খুব খুব ভালো একজন মানুষ। এবং একজন নতুন অ্যাকশন হিরো যদি আমরা পাই, তাহলে ক্ষতি কী আছে? কিন্তু এই ছবিটাকে নিজের যে গল্পের স্ট্রাকচার, সেটা হারালে চলবে না এবং কোনো দরকার নেই আসল জন উইকের মতো হওয়ার, কারণ কিয়ানু ভাই সবাই হতে পারে না। এবার যদি এই টিজারটায় আসি, এখানে যে ক্যারেক্টারটা ফতে, মেবি সে কোনো মিশনে রয়েছে, বা সে স্পাইও হতে পারে, বা সে একজন কন্ট্রাক্ট কিলারও হতে পারে। এখানে একদম শুরুতে যেরকমভাবে এই ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হচ্ছে এবং মনোলগ আমরা শুনতে পাচ্ছি, যদি কেউ একটা খুন করে তাহলে সে মুজরিম বা আসামি, কিন্তু যদি সে অনেকগুলো খুন করে তাহলে সে বাদশা। ফতেকে ধরা হতো এদের থেকে অনেক ওপরে। আমরা দেখতে পাই তার একটা সাজানো লাইফ রয়েছে, যেখানে সে 10টা 5টা জব করে, খুব সাদামাটা জীবনযাপন করে, জামা কাপড় পরে খুব স্বাভাবিক, কিন্তু সে আসলে স্যুটেড বুটেড ব্ল্যাক জামা কাপড়েই তাকে দেখা যায়। এবং তার ওই যে হালকা দাড়িওয়ালা যে লুকটা, সেটা তো আমার মনে হয় খুবই ভালো। এবার তাকে এই মিশনে রেখেছে মেবি বিজয়রাজ বা নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারটা, যেরকম টেকি তারা, যেরকম জোন থেকে তারা বিলং করছে দেখাচ্ছে। এবার যে অ্যাকশন সিকোয়েন্সেস যখন শুরু হয়, বস ফুল মস্তি। ওই টেবিলের মধ্যে জগ রাখা রয়েছে, সেটা মাথায় মারছে, সেখান থেকে ক্যামেরাটা পুরোপুরি ফলো করছে, বা মাথার মধ্যে গুলি করে দিচ্ছে ওরকম ব্লাডশেড, বা ওই ড্রিল মেশিন এখানে ঢুকিয়ে দিচ্ছে, ফুল মস্তি। ব্লাস্ট যেরকমভাবে হচ্ছে, এবং জ্যাকলিনকেও আমরা অ্যাকশন করতে দেখছি, সলিড লাগছে ভাই। হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্সও রয়েছে, আবার গুলি ব্লাস্ট এগুলো রয়েছে, ফলে অ্যাকশন ভালো। এবং সোনুর যেরকম হাইট, যেরকম তার লুকস, ব্যাপক লাগছে। আর একদম শেষের যে শটটা, যে সবাইকে সে ঝুলিয়ে রেখেছে এবং জ্যাকলিন জিজ্ঞাসা করছে তুমি কে ফতে, তুমি কি করো, তখন ও বলছে সবার এটাই প্রশ্ন, সবাই এটাই জানতে চায়। এবং হাতুড়িটা ছুঁড়ে মারছে, একজনের মাথায় লাগছে, মাথাটা পড়ে যাচ্ছে এবং ক্যামেরায় রক্ত ছিটছে। ওই যে পার্টিকুলার জায়গাটা, ওটা সলিড, ব্যাপক। ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম লুক অ্যান্ড ফিল, সেটার মধ্যে একটা ভাইবস রয়েছে, সেটার মধ্যে প্রিমিয়ামনেস রয়েছে। এবং টিজারটাকে একটা রিদমে কাটা, শুরু থেকে এন্ড অবধি টিজারটা মারাত্মক এঙ্গেজিং। তো আমার তরফ থেকে এই টিজারটাকে একটা বিগ থামস আপ। খালি জ্যাকলিন একটু ভালো অভিনয় করুক, এটুকুই। এবং প্রত্যেকটা ক্যারেক্টার ভালো করে লেখা হোক, প্লটটা ভালো হোক, চিত্রনাট্য টাইট হোক, মস্তিপাক লোকে ছবি হিট করে যাবে। ছবিটা আসছে 10ই জানুয়ারি, তখন গেম চেঞ্জারের মতো সিনেমা কিন্তু সিনেমা হলে রয়েছে। এবার দেখার অডিয়েন্স সোনুর জন্য এই ছবিটা দেখতে যায় কি না। এবার যদি আমরা কথা বলি, এভরি আশিক ইজ এ ভিলেন, না, এটা ছবির নাম না, ছবির নাম বাগি 4। এবং সঞ্জু বাবার ক্যারেক্টারটা রিভিল করা হয়েছে আজকে। সঞ্জু বাবা এই ছবিতে আছে, এটা এই ছবির জন্য অনেক অনেক বড় বিষয়। এবার একটা বিষয় হচ্ছে, আমি বলে দিই, যতক্ষণ না ছবির ভিলেন স্ট্রং হবে, ব্যাপক স্ট্রং হবে, হিরো তাকে হারাতে পারবে কি পারবে না সংশয় তৈরি হবে। হিরো হারিয়ে নেবে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যখন আমরা সিনেমা হলে বসে দেখি, আমাদের না কোথাও একটা কি ভেতরে মনে হয় এ কি হারাতে পারবে, মার এবার, এটাই কিন্তু সাধারণ অডিয়েন্সের ভেতরে চলে। ওটা যখন তৈরি হয়ে যাবে, ছবি তখন ব্লকবাস্টার হবেই হবে, অডিয়েন্স বারবার সেই ছবি দেখতে আসবে। তো সেরকম ভিলেনও আমরা রিসেন্ট টাইমসে হিন্দি ছবিতে পাইনি। এবং সঞ্জু বাবার ওই আইকনিক ক্যারেক্টার অগ্নিপথের কাঞ্চা, ওরকম তার লুকস, ওরকম তার অ্যাপিয়ার হওয়া, বস উড়ে যাবে লোকে। তো বাগি 4-এর আগের যে পোস্টারটা, যেখানে টাইগার শ্রফকে আমরা দেখতে পাচ্ছি হাতে সে মদের বোতল নিয়ে পেনে বসে আছে, ভালো লাগছে। কিন্তু এই পোস্টারটা আরও ভালো হয়েছে, যেরকমভাবে চরিত্রটা চিৎকার করছে, যেরকম তার লুকস, সারা গায়ে রক্ত লেগে রয়েছে, সাদা একটা কুর্তা পুরো লাল হয়ে গেছে, এবং তার কোলে একটা মেয়ে রয়েছে, সে চিৎকার করছে। মেবি এটা তার লাভ ইন্টারেস্ট, বা এটা তার মেয়েও হতে পারে, যেটা তার এই কাজের জন্য সাফার করে মারা গেছে, এবং যেটা সে মেনে নিতে পারছে না, বা সে কোনো প্রেম সাকসেসফুলি হতে দেবে না, এমনটা তার মোটো। বা যদি তাকে কেউ কন্ট্রাক্ট দেয়, সে সেই প্রেমটাকে, সেই ভালোবাসাটাকে মুছে দেওয়ার জন্য সব কিছু করতে পারে। লাইক লাভ হোস্টেলে ববি দেওয়ালের যে ক্যারেক্টার ছিল, বা এই তালমার রোমিও জুলিয়েটে অনির্বাণ ভট্টাচার্যের যে গল্পটা ছিল, যেরকম ক্যারেক্টারটা ছিল, সেরকম একটা চরিত্র হতে পারে। এবং এই পোস্টারের যেরকম ব্যাকড্রপ পুরো ব্লু স্টিন্ট, কিন্তু দু সাইডে দুটো টিল অরেঞ্জ,
দেখতে ভালো লাগছে, প্রিমিয়ামনেস। আর সঞ্জু বাবার এক্সপ্রেশন, তার ওই হেয়ার স্টাইল, তার ওই বিয়ার্ড লুকস, বস সেটা দেখেই অডিয়েন্স মস্তি পেয়ে যাবে। আর এখনও সঞ্জয় দত্তের যা ফ্যান ফলোয়িং আছে না, মাস অডিয়েন্সের ভিড়ে এখনও তার নাম যেরকমভাবে রয়েছে না, তো সে যদি ছবির ভিলেন হয়, ছবিটাকে যদি ডিসেন্টও বানানো হয়, লোকে ছবি দেখবে বস, লোকে ছবি ঠিক দেখবে। আমার এই পোস্টারটাও বেশ বেশ ভালো লেগেছে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।